ভিনিসিয়াস, রাফিনিয়া, এনরিকদের প্রতিনিধিরা সাফ জানিয়ে দিয়েছে তারা খেলতে চায় ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অক্টোবরের ৫ অথবা ৬ তারিখ। জাতীয় স্টেডিয়াম আর বসুন্ধরা কিংস অ্যারেনা দেখার পরেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনসের ৫ সদস্যের প্রতিনিধি দল বাফুফেকে জানায় সেই সিদ্ধান্তের কথা। একদিকে আসিয়ান কাপ, অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ফ্রেন্ডলি ম্যাচের হাতছানি। বাংলাদেশ করবেটা কি? আসিয়ান কাপে খেলতে হবে ৪ ম্যাচ, সাথে ঢাকায় ব্রাজিলের এই ম্যাচের অফার। আসলে বাংলাদেশ কি খেলতে পারবে? বাফুফে পজিটিভ আছে, বাট আপনারা যেটা বললাম আসিয়ান যে লিগটা ওইটা নিয়ে আমাদের প্রেসিডেন্ট হয়তো উনি যেটা অবজারভেশনে আছেন, উনি ফিফার সাথে হয়তো কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে এবং আমার আসিয়ান যে খেলাটা সেটা আমরা কাভার করতে পারি। যেহেতু আপনি জানেন আসিয়ানের যে খেলাটা সেটা আমাদের 4টা ম্যাচ খেলতে হবে। ব্রাজিলের সাথে ম্যাচ হলে সব খরচ বহন করতে হবে বাফুফেকে। বাফুফের মাথায় ঘুরছে সেই চিন্তাও। কোটি কোটি টাকার সেই অঙ্ক মেলাবে কি করে বাংলাদেশ? আপনি যখন ভালো কাজ করতে গেলে কিছু তো খরচ হবে, কিছু যাবে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের প্রেসিডেন্ট তো বসে নেই, নিশ্চয়ই উনি গভর্নমেন্টের সহযোগিতা সাবেক গভর্নমেন্টের সাথে একটা ডিসকাস করে কিভাবে এটা প্রবলেমগুলো সলভ করা যায়, ফিনান্সিয়াল প্রবলেমটা, সেটা অবশ্যই উনি ডিসকাস করবেন। এবং আমরা এখানে টাকার যে বিষয়টা আসছে, বা আমরা কাজ করতে গেলে তো টাকা খরচ যাবে, সেখানে বসে থাকলে তো চলবে না। সেটা হয়তো আমরা যখন এগ্রি হবেও ফিফার সাথে কথা বলে প্রেসিডেন্ট এবং ব্রাজিলের সাথে ওদের ফুটবল ফেডারেশনের সাথে কথা বলার পরে যদি আমাদের ওই পজিটিভ সাইডটা আসে, তখন হয়তো ফিনান্সিয়াল বিষয় নিয়ে আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্টের সাথে এবং আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি আমিনুল সাহেব ওনাদের সাথে বসে, তো এটা যেহেতু রাষ্ট্রীয় একটা খেলা, অবশ্যই ডিসিশনটা ওইভাবে আসবে। তবে শুধু টাকা দিয়েই আনা যাবে না ব্রাজিলকে। মাঠ পছন্দ হলেও ঢাকার 2 মাঠ দেখে তারা জানিয়ে দিয়েছে বেশ কিছু পয়েন্টও, যা ঠিক করলেই কেবল ঢাকায় আয়োজন করা সম্ভব বাংলাদেশ ভার্সেস ব্রাজিলের ম্যাচ। তারা স্টেডিয়ামের, বিশেষ করে ঢাকা স্টেডিয়ামে ওরা 2-3টা পয়েন্ট একটু রিকোয়েস্ট পেয়েছে। সেটা হলো ড্রেসিং রুমের একটা ডেভেলপ, আর হলো আপনার হলো মিডিয়া যে সেন্টারটা আছে, টেকনিক্যাল সেন্টারে যে এবং ইন্টারেন্স যেটা ঢোকা এবং বের হওয়া, ওগুলাকে ওরা একটা সাজেস্ট করছে আর একটু ডেভেলপ করার জন্য। এটা তাদের পক্ষে ওরা এটা প্রস্তাব দিচ্ছে। এবং আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট যেহেতু সরাসরি তাদের সাথে বসছেন, মিটিং করছেন, সেখানে আপনারা জানেন তাদের আগ্রহটা অনেক বেশি এবং পজিটিভ। ব্রাজিল নিজ থেকেই খেলতে চায় বাংলাদেশের বিপক্ষে, হবে অসম লড়াই। কিন্তু ব্রাজিলের এই খেলতে যাওয়ার পেছনের মূল অবদানটা আসলে বাংলাদেশের অগণিত ব্রাজিল সমর্থকদেরই। তাদের যে বিষয় ছিল যে বাংলাদেশ সম্পর্কে তারা বাংলাদেশের সাথে খেলতে চাচ্ছে একটাই কারণে, তারা বাংলাদেশে যে ব্রাজিলের একটা ফ্যান গ্রুপ আছে বিশাল, এটাকে তারা একটু আরো ডেভেলপ করতে চাচ্ছে। এবং তারা যেটা বললো যে তারা যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ার বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সাপোর্ট করছে। এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপও তাদের হিউজ পরিবার সাপোর্টার আছে, ফ্যান গ্রুপ আছে, যার প্রেক্ষাপটে তারা একটা ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। বাফুফের কাছে তাই তো এখন বড় চ্যালেঞ্জ এই ম্যাচের বাস্তবিক সম্ভাবতা যাচাই করা। একদিকে জাতীয় দলের শিডিউল মেলানো, অন্যদিকে বিরাট অঙ্কের টাকার ব্যবস্থাও করা। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা।